একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে যে ব্যাপারটি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব উদাহরণ সহকারে, সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের ছুটি সংক্রান্ত যে নিয়ম এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছুটি হচ্ছে ক্যাজুয়াল লিভ, যেটা নৈমিত্তিক ছুটি বলা হয়। তো অন্যান্য ছুটিগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্যাজুয়াল লিভ সম্পর্কে। একদম উদাহরণ সহকারে আমরা পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাবো একদম এক্সেল শিটে, এবং তার সাথে যে নিয়মগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন পুরো একদম বিস্তারিতভাবে। দেরি না করে তাহলে শুরু করা যাক। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো শুরু করা যাক। তো প্রাথমিক শিক্ষকদের ছুটি সংক্রান্ত যে নিয়ম, সেগুলো অনেক নিয়ম আছে, বিভিন্ন ছুটি থাকে, এবং সেই ছুটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছুটি যেটা হচ্ছে ক্যাজুয়াল লিভ, যেটা সম্পর্কে আমরা এবার বলতে চলেছি। তো শিক্ষক শিক্ষিকাদের ছুটি নেওয়ার দাবি কখনোই তার চাকরিগত অধিকার নয়, সেটা কিন্তু আপনাদের জানতে হবে। এবং তার সাথে ছুটি মানে অর্থাৎ নৈমিত্তিক ছুটিটা বাদে যদি বলা হয়, তাহলে ছুটি একটি সুবিধা যা একজন কর্মচারী তার নিয়োগের পরে পায়। এগুলো একটা সাধারণ জিনিস। এবং আমরা আবার চলে যাব নৈমিত্তিক ছুটিতে। যে ক্যাজুয়াল লিভ, শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের প্রধান একটি ক্যালেন্ডার বছরে 14 দিনই ছুটি পাবেন, অর্থাৎ এক বছরে 14 দিন হচ্ছে ম্যাক্সিমাম। তো ক্যালেন্ডার বছর বলতে আপনারা সহজে বুঝতে পারছেন, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত। তো এবার আমরা চলে আসি সাধারণ যে নিয়মগুলো, তারপর আমরা উদাহরণ সহকারে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। তো ক্যাজুয়াল লিভের সাধারণ নিয়ম যেগুলো, সেগুলো হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ ডিউটি থেকে অনুপস্থিত হিসাবে বিবেচিত হবে না। অর্থাৎ এই ছুটি উপভোগ করার সময় এটি ডিউটি হিসাবে গণ্য করা হবে। এই ছুটির ফলে শিক্ষক শিক্ষিকাদের বেতনের হারে কোনো পরিবর্তন হবে না বা বেতন কাটা যাবে না। এবং স্কুলের বিদ্যালয়ের প্রধান সহ একজন শিক্ষক শিক্ষিকা একটি ক্যালেন্ডার বছরে 14 দিন পাবেন নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ। নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ একসঙ্গে 7 দিনের বেশি পাওয়া যাবে না। এই 7 দিন একটানা নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভের মধ্যে যে কোনো ছুটির দিনও রোববার থাকলে তা বাদ যাবে। এটা আমরা একটা উদাহরণ সহকারে বোঝাচ্ছি। তো আমরা এটা আপনাদের জন্য তৈরি করেছি এক্সেল শিটটা ক্যালেন্ডারের মতো করে। দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রেজেন্ট যে সিনারিও সেই অনুসারেই চলছি। সেপ্টেম্বর মাসে একটা ছুটি আছে, আপনারা জানেন যে 11 মানে 14 তারিখ থেকে, 14 তারিখ থেকে ছুটি, যদি নোটিফিকেশান আসে আবার পরে তখন ভালো বোঝা যাবে। তো 14 তারিখ শনিবার, 14ই সেপ্টেম্বর ছুটি। রোববার এমনিতে ছুটি আছে, এবং 16-17 ছুটির লিস্টে আছে। প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে বলা হচ্ছে। হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হতে পারে। তো আমরা ধরে নিই কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা 12 তারিখে উনি প্রেজেন্ট আছেন। উনি 13 তারিখ থেকে সিএল নেবেন একদম 17 তারিখ পর্যন্ত। তাহলে কী সিনারিওটা হচ্ছে, কী ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা একটু আগে বললাম যে টোটাল 7 দিন ইনক্লুডিং হলিডেজ অ্যান্ড সানডেজ। টোটাল 7 দিন মানে 8 দিনে তাকে প্রেজেন্ট থাকতে হবে। সহজ ভাষায় বললে একটা বার দুবার আসা চলবে না। মানে ধরুন কেউ মানে বৃহস্পতিবার থেকে যদি ছুটি নেন, মানে শুক্রবার থেকে যে ছুটিটা যদি কাউন্ট হয়, তাহলে পরের শুক্রবার তাকে প্রেজেন্ট থাকতে হবে। কারণ হচ্ছে দেখুন 13, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা কিন্তু 8 নম্বর দিন। 8 নম্বর দিনে তাকে প্রেজেন্ট থাকতে হবে, কারণ ম্যাক্সিমাম যেটা অ্যালাউড সেটা হচ্ছে 7 ডেজ ইনক্লুডিং হলিডেজ অ্যান্ড সানডেজ। তো তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে প্রথমে আমরা এক এক করে সমস্ত রকম মানে সহজ থেকে জটিলতর উদাহরণ দিকে যাব, মানে যে সিনারিওগুলো হবে সেগুলোতে যাব। তো সর্বপ্রথম আমরা ধরে নিচ্ছি যে 12 তারিখে, 12ই সেপ্টেম্বর একজন অ্যাপ্লিকেশন লিখছেন ছুটির জন্য। তো তার ছুটির দরকার 13 তারিখ থেকে তিনি থাকবেন না, মানে 17 তারিখ পর্যন্ত। অর্থাৎ 13 তারিখ তিনি সিএল নিচ্ছেন, আর 14 হলিডে আছে, 15 হলিডে বা সানডে আছে, এবং 16-17 হলিডে আছে। তার মানে হলিডে কটা আছে, 4টা পড়ে আছে তার মধ্যে। কিন্তু সিএল তিনি নিচ্ছেন 13 তারিখটা শুধু, কিন্তু তিনি জয়েন করবেন 18 তারিখে। তাহলে সিনারিওটা কী হবে দেখতে পাচ্ছেন, উনি যদি 13 তারিখ থেকে নেন তাহলে 13, 14, 15, 16, 17, মানে কতদিন হচ্ছে, 5 দিন হচ্ছে। জয়েন করছেন তিনি 18 তারিখে, অর্থাৎ তার ক্ষেত্রে শুধুমাত্র সিএল কাউন্ট হবে একটা দিন, 13 তারিখ। কারণ হলিডে এবং সানডেজগুলো কিন্তু সিএলের মধ্যে কাউন্ট হবে না। কিন্তু আপনাদেরকে একটা মাথায় রাখতে হবে যে টোটাল 7 দিনের বেশি যাতে না হয়। তো এরপর আমরা একটা অন্য সিনারিওতে যাই। যদি কোনো মানে শিক্ষক বা শিক্ষিকা যদি ছুটি নেন, ধরুন আমি আপনাদেরকে সহজভাবে বোঝাচ্ছি একটু।
হ্যাঁ, যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা ছুটি নেন, ধরুন 12 তারিখে তিনি অ্যাপ্লিকেশন লিখলেন, 13 তারিখ থেকে তিনি ছুটি নেবেন। মানে জাস্ট আমরা একটু এখানে ডিলিট করে দিই। হ্যাঁ, এবার সিনারিওটা দেখুন। 13 তারিখ, অর্থাৎ 13 তারিখ তিনি ছুটি নিচ্ছেন, 13 তারিখ থেকে একদম 19 তারিখ পর্যন্ত। তাহলে কী সিনারিও হচ্ছে? 12 তারিখে প্রেজেন্ট ছিলেন, সেদিন থেকে তিনি অ্যাপ্লিকেশন লিখছেন যে 13 তারিখ থেকে তিনি আসবেন না এবং 19 তারিখ পর্যন্ত ছুটি নেবেন, 20 তারিখে উপস্থিত থাকবেন। তাহলে কী সিনারিওটা হচ্ছে? 13, 14, 15, 16, 17, 18, 19 এগুলো তো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 দিন হচ্ছে 8 দিনের দিনে কিন্তু প্রেজেন্ট থাকছেন। সেক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র এটা কিন্তু হলিডে না, এটা কিন্তু এই 18, 19 কিন্তু হলিডে নয়, কিন্তু ছুটি নিচ্ছেন। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তার এই 13 তারিখ এবং 18, 19 এই 3টে কিন্তু সিএল কাউন্ট হবে। অর্থাৎ এটা সিএল কাউন্ট হবে, এটা সিএল কাউন্ট হবে, আর 13 তারিখ এবার 3টে সিএল কাউন্ট হবে। কিন্তু টোটাল তার ছুটিটা হচ্ছে 7 দিন। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 19 তারিখ পর্যন্ত, মানে 13 to 19। কিন্তু তিনি যদি ইনকেস 20 তারিখটাও না আসেন, তাহলে সিনারিওটা কী হবে এবার আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমরা একটু কালার দিয়ে বোঝাই ব্যাপারটাকে। 20 তারিখটা আমরা রেড করে নিলাম, মানে 20 তারিখটা তিনি ছুটি নিচ্ছেন এবং প্রেজেন্ট থাকছেন 21 তারিখ, অর্থাৎ 21 তারিখটা আমরা গ্রিন করে দিলাম। তার মানে 12 তারিখে অ্যাপ্লিকেশান লিখছেন যে তিনি থাকবেন, বা অ্যাপ্লিকেশান না লিখলেও আমরা ব্যাপারটা সহজভাবে বোঝাচ্ছি। 13 তারিখ থেকে 20 তারিখ যদি বন্ধ হয়, তিনি অনুপস্থিত থাকেন, তাহলে কি হবে? অর্থাৎ এটাও সিএল, এটাও সিএল, এটাও সিএল আমরা লিখে দিই। হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে? তো দেখতে পাচ্ছেন 1 দিন, 2 দিন, 3 দিন, 4, 5, 6, 7, 8, 8 দিন হয়ে গেলো। তো আমরা একটু আগে কী বললাম নিয়মটা? 7 দিনের বেশি কিন্তু হওয়া চলবে না, ইনক্লুডিং হলিডেজ অ্যান্ড সানডেজ। তো তাহলে কি হচ্ছে? দেখতে পাচ্ছেন সহজভাবে বললে হয় যে একটা বার দুবার ছুটি হওয়া চলবে না। মানে ধরুন শুক্রবার টু শুক্রবার, কিন্তু শুক্রবার বৃহস্পতিবার তাকে মানে উপস্থিত থাকতে হবে, বৃহস্পতিবার পরে শুক্রবার তাকে উপস্থিত থাকতে হবে, মানে ওভারল্যাপ করা চলবে না বারটা, সহজ ভাষা বললে। তাহলে কি হচ্ছে? তাহলে তার কটা ছুটি হলো একটা দেখে নিই আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হয়ে যাচ্ছে। তার মানে সেটা কোনোভাবেই সিএল হবে না। এবার এমএল হবে, মেডিকেল লিভ হবে। যদিও আমরা অন্যান্য যে ছুটিগুলো সেগুলো অন্য ভিডিওতে নিয়ে আসবো। আপনারা কমেন্ট করুন যে ক্যাজুয়াল লিভ ছাড়া আপনারা কোন ছুটিটা সম্পর্কে বেশি করে জানতে চান। না আর একটা ডেডিকেটেড ভিডিও আসবো যেটাতে সমস্ত ছুটি থাকবে, অর্থাৎ ক্যাজুয়াল লিভও থাকবে, সমস্ত রকম ছুটি থাকবে, সেটা ডেডিকেটেড ভিডিও হবে পুরো একদম। এটা শুধুমাত্র ক্যাজুয়াল লিভ সম্পর্কে আলোচনা। মানে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল ক্যাজুয়াল লিভের নিয়মগুলো ঠিকমতো জানতে পারছিলেন না, সেই জন্য আমরা ক্ল্যারিফিকেশনের জন্য ভিডিওটা নিয়ে এলাম। তো এখানে কটা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হয়ে গেলো। তার মানে 8টা কোনোভাবেই সিএলের মধ্যে পড়বে না। তাহলে এমএল হবে। এমএল কটা হবে? এমএল কিন্তু সিএলের নিয়ম অনুসারে চলবে না, কারণ সিএলের ক্ষেত্রে যেমন হলিডে এবং সানডেগুলো কাউন্ট হয় না, এমএলের ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু কাউন্ট হয়ে যাবে। তারপরে মেডিকেল লিভ কটা হবে? 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। 8টা কিন্তু এমএল হয়ে যাবে। এবার কেউ যদি অন্যান্য ছুটি নেন সিএল বাদ দিয়ে, সেটা অন্য ব্যাপার, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে নিতে পারেন, সেটা আলাদা। আমরা এখন সিএল ব্যাপারটা আলোচনা করছি। যদি ইনকেস অনুপস্থিত থাকেন তাহলে কোন লিভে সেটা মানে চেঞ্জ হয়ে যায় বা কনভার্ট হয়ে যায়, সেটা সম্পর্কে আলোচনা করছি। তাহলে হয়ে গেল। এবার আমরা একটু বড় ব্যাপারে আসি, আশা করি এটা বুঝতে পারলেন। এবার আমরা একটু বড় ব্যাপারে আসি কীভাবে। দেখুন এখানে নৈমিত্তিক ছুটি বা সিএল সুদীর্ঘ ভ্যাকেশনের এফিক্স বা প্রিফিক্স করা যায় না। মানে এটা সহজভাবে বললে কি, ধরুন গ্রীষ্মের ছুটি বা যে কোনো ছুটি হতে পারে, 30 দিন ধরুন ছুটি আছে। 30 দিনের ক্ষেত্রে আমরা একটু সহজভাবে বোঝাই। 30 দিনের ক্ষেত্রে আপনারা যদি ছুটি যেদিন পড়ছে সেদিন অনুপস্থিত থাকেন, যেদিন হয়ে ছুটি হবে সেদিনটা যদি মানে অনুপস্থিত থাকেন, কিন্তু যেদিন খুলছে সেদিন যদি উপস্থিত থাকেন, তাহলে কিন্তু আপনার একটা মেডিকেল লিভ হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার মেডিকেল লিভ কিন্তু একটা হবে। আর যদি কেউ যেদিন হয়ে বন্ধ হচ্ছে স্কুলটা সেদিনও অনুপস্থিত থাকেন এবং যেদিন খুলছে সেদিনও অনুপস্থিত থাকেন, তাহলে কিন্তু ইনক্লুডিং এই দুটো দিনতে হচ্ছেই যেগুলো অনুপস্থিত, স্কুল যেগুলো হচ্ছে অথচ আপনি অনুপস্থিত আছেন, মাঝের যে ছুটির দিনগুলো সেগুলো কিন্তু এর সাথে অ্যাড হয়ে মেডিকেল লিভ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন টোটাল অনেকগুলো দিন মেডিকেল লিভ হয়ে যাবে। এটা কিন্তু আপনাদেরকে সহজভাবে বোঝালাম, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। মানে 1 তারিখ থেকে যদি ধরুন 27 তারিখ পর্যন্ত বন্ধ থাকে, যদি কেউ আগের মাসের 31 তারিখেও অনুপস্থিত থাকেন আর 28 তারিখেও অনুপস্থিত থাকেন, তাহলে কিন্তু তার পুরোটাই, এবং 31 থেকে আগের মাসের 28 তারিখ পর্যন্ত পুরো যতগুলো দিন হচ্ছে সেগুলো মেডিকেল লিভ হয়েছে। যদি কেউ 31 তারিখে উপস্থিত থেকে 28 তারিখে অনুপস্থিত থাকেন, তাহলে তার ক্ষেত্রে একদিন এমএল হবে, বা
যদি এটায় অনুপস্থিত থেকে এটা উপস্থিত থাকেন, ব্যাপারটা মানে ভাইস ভার্সা ধরে নিন, যে কোনো একদিন যেদিন খুলছে বা যেদিন বন্ধ হচ্ছে সেদিন যে কোনো একদিন যদি অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু তার একটা ইমেল হবে, সেক্ষেত্রে সিএল হবে না, মানে এফিক্স বা প্রিফিক্স বার বুঝতে পারছেন, মানে আগে বা পরে সেটা এর সাথে ওইভাবে সিএল কাউন্ট হয় না, এটা এমএল হয়ে যাবে। যেটা এখানে পরিষ্কারভাবে বলা আছে, দেখতে পাচ্ছেন এখানে সুদীর্ঘ ভ্যাকেশনের এফিক্স বা প্রিফিক্স করা যায় না, এটা হচ্ছে ব্যাপার। তো আর একটা ব্যাপার আপনাদের বলে রাখি, এই ছুটি কখনো সার্ভিস বুককে বা লিভ অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা যাবে না, কারণ এটার ভ্যালিডিটি হচ্ছে আপনার 1 বছর, এবং 1 বছর পরে এটা ক্যারি ফরওয়ার্ড কিন্তু হবে না। তবে বিদ্যালয়ে একটি আলাদা ক্যাজুয়াল লিভ রেজিস্টার রাখা প্রয়োজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের নিচে যেখানে লিভের হিসাব রেখার জায়গা আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স খাতাতে অবশ্যই থাকবে সেটি প্রতি মাসে আপডেট রাখতে হবে। অর্থাৎ আগে ধরুন 1 মাসে 7টা নিয়েছেন, পরের মাসে 2টো নিলেন, তার প্রিভিয়াস আর প্রেজেন্ট এরকম করে লিখে রাখতে পারেন, যেটা আছে মানে ঘর করা থাকে। শিক্ষক বা শিক্ষিকাদের কোনো হাফ ডে ক্যাজুয়াল লিভ নেই, কিন্তু সরকারি কর্মচারীদের জন্য হাফ ডে ক্যাজুয়াল লিভ রয়েছে। নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ পরবর্তী ক্যালেন্ডার বছরে নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ সেটা ক্যারি ফরওয়ার্ড হবে না। মানে ধরুন আপনাদের সহজ হিসেবে বোঝালে, যদি যেমন ধরুন 2 GB পার ডে ইন্টারনেটের ডেটা পান প্রিপেডে ক্ষেত্রে মোবাইলে, তো সেটা তো ক্যারি ফরওয়ার্ড কোনোভাবে হয় না। সেটা আপনি ধরুন রাত 12টা পর্যন্ত যতটা ইউজ করলেন, 12টার আগে পর্যন্ত, সেটাই কিন্তু পরের দিন আপনি আর নতুনভাবে সেটা রিনিউ হবে, ক্যারি ফরওয়ার্ড কোনোভাবেই হবে না। সেটাই কিন্তু এইভাবেও কিন্তু এটাও সেম ব্যাপার। নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভের আবেদনটি বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিষদ বা এসআই মহাশয়ের নিকট জমা দিতে হবে। এই ছুটি সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিষদ অনুমোদন করবেন, যেটা জিও নম্বর এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 453 AC প্রায় ডেটেড 4/5/1999। আপনারা চাইলে এইগুলো জিও দেখতে পারেন, গভর্নমেন্ট যে অর্ডার সেটা দেখতে পারেন। তো এটা, এবং এছাড়াও আরও অনেক ছুটি আছে যেগুলো আমরা আগে বললাম, সেই ছুটি সম্পর্কে যদি জানতে চান কমেন্ট করুন এখনই। এবং এই ভিডিও যদি একটু হেল্পফুল লেগে থাকে আপনাদের এই ভিডিওটিকে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আমরা এডুকেশনাল নিউজের পাশাপাশি শিক্ষক শিক্ষকদের বিভিন্ন সাহায্যকারী ভিডিও নিয়ে আসি যেগুলো তাদের কাজে লাগবে। সঙ্গে থাকুন এবং লেটেস্ট আপডেটগুলো জানতে থাকুন। সোশ্যাল মিডিয়া সমস্ত রকম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।